আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে ভিডিওটা যদি না দেখেন পুরোই মিস করবেন, কারণ আজকে রেসিপিটা অন্যরকম। আজকে আমি রান্নার জন্য একটা ব্রয়লার মুরগি নিয়েছি, আর সাথে নিয়েছি একটা কচি ডাব। আমি আমার রান্নাটা এখন শুরু করবো। এর আগে যা টুকটাক কাজ আছে না, সবগুলো করে নিতেছি। প্রথমে আমি পেঁয়াজগুলো ছুলে নিতেছি। পেঁয়াজগুলো ছুলে পানিতে রাখলে পেঁয়াজের কষ্টটা থাকে না, তখন পেঁয়াজগুলো কাটলে তখন চোখেদের পানি আসে না। এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে পেঁয়াজগুলো সবগুলা ফইলা নেয়াম। আজকের ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না। যদি মিস করেন তাহলে নতুন রেসিপিটা আপনারা শিখতে পারবেন না, দেখতে পারবেন না যে আমি কীভাবে রান্নাটা করছি। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমার সবগুলো পেঁয়াজ ফলা হয়ে গেছে। এখন আমি আলুগুলা চুলা নেয়াম, কারণ মুরগির মধ্যে আমি আলু দেয়াম তো, এই কারণে আমি আলুগুলা চুলা নিতেছি। আলুটি আমি গোল গোল কইরা কাটটা নেয়াম। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ব্রয়লার মুরগিটা কাটটা নেয়াম। এই যে মুরগি কাটতে তো সহজে, খুব তাড়াতাড়ি মুরগিটি কাটা যায়, সমস্যা হয় না। মুরগিটা তো আমরা ঘরে সবাই খাইয়াম, তো এই কারণে মুরগিগুলো টুকরাটি এত বড় করতাম না, মিডিয়াম সাইজের কইরাম। তো আমার মুরগিটি কাটা হয়ে গেছে। এখন আমি মুরগির আলুটি ধুয়ে আনলাম। এত মুরগির আলুটি ধোয়া হয়ে গেছে। এখন আমি আমার ডাবটা কাটটা নেম। ডাবটার গোড়াটা কাটলে সহজে ফেলে যাবো। ডাবটা একদম কষে, এখানে কোনো নারিকেলও হয় না এটার ভিতরে। এটা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ স্বাদ, অনেক মজা। যদি না খান তাহলে বুঝতে পারবো না যেটা স্বাদটা কতখানি। এত আমার ডাব কাটা হয়ে গেছে। এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখানে যেহেতু আমি আলুগুলা ভাজছি, মাংসের আলুগুলা, এই কারণে আমি আলুগুলা গোল গোল করে কাটতে নিছি। এখানে কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাইড়া চাইড়া কিছুক্ষণ জাল করে নেয়াম। আলুগুলাটা আবার লাল লাল করাম, এই কারণে কিছুক্ষণ জাল করে নেয়াম কম হাডে। এতো আমার আলুগুলা লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলা নামাইয়া একটা কড়াই বসাই দাম মুরগিটা রান্না করার লাগিয়া। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখানে তেজপাতা দিয়ে দিছি, আর অন্য কোনো আস্তা মশলা দিতাম না। আমার মশলার ভিতরে সব ধরনের আস্তা মশলা আছে। আর এখানে কিছু মেথি দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিছি। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিছি। এখন ভালো করে নাইড়া চেড়া কিছুক্ষণ পেঁয়াজটি ভাজা নেম। এতে আমার পেঁয়াজটি মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মাঝে আমি বেটে রাখা রসুনটা দেম। রসুনটা কমে দেম, বেশি দিতাম না। বেশি দিলে আবার তরকারি এত স্বাদ লাগতো না, তরকারির পরিমাণে রসুনটা দিতে হইব। তো আমি পরিমাণ করে রসুনটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাইড়া চেড়া কিছুক্ষণ জাল করে নেম, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে নাইড়া চেড়া নিছি, একটু জালও করে নিছি। রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদাটাও দিয়ে দেম। তরকারির পরিমাণে যদি মশলাটা ঠিক মতন দেওয়া হয়, তখন তরকারিটা স্বাদের অন্যরকম লাগে, খুব ভালো হয়। এখন আমি ভালো করে নাইড়া চেড়া কিছুক্ষণ আবার জাল করে নেয়াম আদাটা ভাজার জন্য। এতো আমার আদাটা কষানো হয়ে গেছে। এর মাঝে পরিমাণ মতো নুন দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে মরিচের গুঁড়ো একটু বেশি করে বাড়াইয়া দিমু, কারণ লাল লাল জাল জাল করে আজকে আমি আমার তরকারিটা রান্না করাম। এতো দিয়ে ভালো করে নাইড়া ছেড়া নিছি। এর মধ্যে একটু ডাবের পানি দিলাম। এখানে অন্য কোনো সাদা পানিও দিতাম না, দিলে আবার তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাইব। তাই ডাবের পানিটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষাইয়া নিলাম কিছুক্ষণ। এই তো আমার তরকারিটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি দিমো আমার হাতে তৈরি করে কুটুমবাড়ির মশলা। এই মশলাটার মধ্যে সব ধরনের মশলা আছে, দিলে তরকারির কালারটাও সুন্দর হয়, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তা এখানে আমি তরকারির পরিমাণে আমি 2.5 চামচ পরিমাণ কুটুমবাড়ির মশলাটা দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে নাইড়া চেড়া কিছুক্ষণ আমি জাল করে নেয়াম। আমার মশলাটা যখন কষানো হয়ে যাব, তখন দেখবেন কি সুন্দর একটা কালার আসে, দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাইড়া চেড়া একটু মিশিয়ে নিছি। আর ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিছি। এখানে যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করাম, তো আলুটিও সিদ্ধ হইব, ব্রয়লার মুরগিটাও সিদ্ধ হইব, কারণ সিদ্ধ হইতে বেশি সময় লাগতো না, দুটোটা একসাথে সিদ্ধ হয়ে যাবো। এই কারণে আমি লাল লাল করে আলুগুলো ভাজা ব্রয়লার মুরগিগুলোকে দিয়ে দিছি, কালারটাও সুন্দর আইব।
আর এখানে আমি কোনো ধরনের পানি দিতাম না। পানিটা দিলে হয় কি তরকারিটা স্বাদটা ভালো লাগতো না, কারণ আমি যেহেতু ডাব দিয়ে রান্না করতেছি। তরকারিটা কষানোর মাধ্যমে মাংস থেকে পানিটা বার হইব, এই পানিটা দিয়ে পুরোটা মাংস আমি এখানে কষায়াম। এখানে আর কোনো পানি দেওয়ান লাগতো না, ঘন ঘন লাইরাম, লাললে আবার মাংসটা নিচে লাগতো না। তাই আমি ভালো করে লাইরা চাইরা নিতেছি। এই তো আমি লাইরা নিছি তরকারিটা, আরও কিছুক্ষণ জাল করে নেয়াম। ঘন ঘন লাইরাম, লাললে আবার তরকারিটা নিচে দিয়ে লাগতো না, খাইতো আর একটু স্বাদ লাগবো। আর যত মাংস কষা নেব তত মাংস স্বাদা আরও বেশি বাইরা যায়। এ কারণে আমি মাংসটা ভালো করে কষাই নিতেছি। যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা না কষবো, তেলটা উপরে না আসবো, ততক্ষণ পর্যন্ত এটা কষামো। তরকারির তেলটা উপরে আইলেছে, মাংসর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি আরও ভালো করে লাইরা নেম। আর এখানে আমি ডাবের পানিয়ে দিম, এখানে আর অন্য কোনো পানি দিতাম না। অন্য কোনো পানি দিলে তখন ডাবের স্বাদরা থাকতো না, তরকারিটা ভালো লাগতো না। এই কারণে আমি ডাবের পানিটা যতখানি হয়েছে ততখানি দিয়ে আমি তরকারিটা ভালো করে নাইরা চেরা সিদ্ধ করে নেম। কিছুক্ষণ আমি আবার ঢাকা দিয়ে ডাইকা জাল করে নেম। কিছুক্ষণ যেমন জাল করে নিছি না, তখন তরকারিটার মধ্যে বলকাইয়া লাইছে, তখন আমি ভালো করে নাইরা চেরা জাল করে নেয়াম। কি আরে মাংসর তরকারিটা না ঝোলটা একটু গাঢ় হইতে হইব, কারণ পাতা থাকলে তরকারিটা স্বাদ লাগতো না। আর আলুটি দেখলাম আলুটিও মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হইব। আর তরকারি লবণটা কী পরিমাণে সেটা আমি দেখতেছি। এই তো লবণটা হয়েছে, একটু কম লাগে, আমরা একটু লবণ একটু বেশি খাই, এ কারণে আমি একটু লবণ দিয়ে দিছি, তরকারির পরিমাণে লবণটা দিয়ে দিছি। আর এখানে আমি ভাজা জিরা আর মেথির গুঁড়া একসাথে দিয়ে দিছি। তরকারি হওয়ার আগে এটা দিলে তরকারিটা অনেক স্বাদ হয়, তরকারির স্বাদটা ভালো বেড়ে যায়। এই কারণে আমি এটা দিয়ে দিছি মশলাটা। এই তো তরকারিটা যখন আমি কিছুক্ষণ জাল করে নিছি না, তরকারিটা দেখেন গাঢ় হয়ে গেছে। এখন আমি ভালো করে আরেকটু নাইরা ছেড়া নেম। কচি ডাব আর ব্রয়লার মুরগি ডাবিং রান্না সেই স্বাদ, খুব জনপ্রিয় আমাদের কুমিল্লার খাবারটা। যদি না খান তাহলে খাবারটা অনেক মিস করবেন। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসছে, তরকারিটাও ঘন হয়ে গেছে। তরকারিটা আমি নামাইয়া নেম। এই তো নামাইয়া নিছি। ব্রয়লার মুরগি ডাবিং, আমার এই রান্নাটা অনেক মজা। আমাদের গ্রামে এই খাবারটা খুব জনপ্রিয় খাবার। এই তো ডাবের পানি দিয়ে যে আমি তরকারিটা রান্না করছি না, এটি স্বাদটা দ্বিগুণ বাড়াই লেছে, এত মজা এই খাবারটা। এই তো দেখেন কালারটা কত সুন্দর আছে, দেখতেও কতটা সুন্দর। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।